কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রথের মেলাতে। আর রথের মেলাতে যে শিল্পীদিকে খাওয়ানো হলো ভাঙের আইসক্রিম। আর তারপরে কিন্তু রাত 12টার পর আমরা চলে গেছিলাম বর্ষাদিদের বাড়ি। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আমরা কিন্তু দুপুরই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। তারপর বাড়ি থেকে রেডি হয়ে বেরোনোর সময় ভাবছিলাম আমরাই মনে হয় প্রথম, আমাদের আগে কিন্তু কেউই যায়নি। কিন্তু রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম আমরাই লেট করে ফেলেছি, কারণ আমাদের যাওয়ার আগেই কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছিল। এখানে আর লেট না করে আমরা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তারপরে কিন্তু পড়ে গিয়েছিল গেট, আর আমরা গেটটা ওঠার অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গেটটা ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা চলে এসেছিলাম। আচ্ছা, আমরা কোথায় এসেছি বাড়িটা দেখে কি তোমরা কেউ বুঝতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা কিন্তু ঈশাদিদের বাড়িতে চলে এসেছি। কোথায় সেটা না, আমরা যাবো এখন ঠাকুরবাড়ি রথের মেলায়, সেখানে গিয়ে মজাযাত্রা করবো। তারপরে আমরা এখন যাবো রথের মেলাতে, জানি না এখনো আছে কিনা। তারপরে কিন্তু সবাই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় আস্তে আস্তে এখানে দেখি আরেকটা দল কিন্তু রথ নিয়ে বেরিয়েছে। অবশেষে আমরা ঠাকুরবাড়ি এসে পৌঁছেছি। সেখানে এসেই ঠাকুর প্রণাম করেই সবাই কিন্তু চলে গিয়েছিলাম ভাঙের আইসক্রিম খেতে। না সবাই কিন্তু খাবো না, শুধু খাবে শিল্পীদি। একটু ভুল বলে ফেললাম, ও আসলে খাবে না, ওকে জোর করেই আমরা খাওয়াবো। খাওয়ার পর কি রিয়াকশন হয় সেই সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে দাদা কিন্তু পাতায় দিয়েও দিয়েছে আর ভাঙের আইসক্রিম। তুইও ভাঙ খাবি নাকি? না না, তুই কি খাবে? ভাঙ ঠিকঠাক থাকবি তোর পরে। গলে গেলে ভালো লাগবে না, তাড়াতাড়ি খা। আমি না, তুই ওর মুখের রিয়াকশন দেখে তো তোমরা বুঝতেই পারছো ও কিন্তু তেতের জন্য খেতে পারছে না। আর এদিকে রিঙ্কি আর শান্ত সমানে বলছে তাড়াতাড়ি খা, না হলে কিন্তু টেস্ট লাগবে না। ভায়ক করে ও কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছিল, লাস্টে এইটুকু আরো খেতেই পাচ্ছে না। তারপরে কিন্তু এখান থেকে বাদাম আর পাপড় নিয়ে আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। তারপর চলে এসেছিলাম একটা ক্যাফে। আর ক্যাফেতে এসেই শিল্পীদের পাগলামি শুরু হয়ে গেছে। ও বলছে আমার কিছু হয়নি, তোর আমাকে জিজ্ঞাসা কর। আর কিছু বললেই কিন্তু ও পাগলের মতো শুধু হেসেই যাচ্ছে। এক জায়গায় যে আমরা খুব বেশি সময় থাকতে পারি না তা তো তোমরা দুজনে বুঝেই গেছো। তাই কিন্তু সেইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম আরেকটা ক্যাফেতে। যদি শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই কিন্তু আমাদের সাথে দুপুরে বেরোয়নি। আর এখানে কিন্তু আগে ও চলে এসেছিল ক্যাফেতে। এসে দেখি ঈশাদি কিন্তু এখানে একা বসে আছে। আর আসার সময় শিল্পীদি নিয়ে এসেছিল কিছু চেক। এই খাবারগুলো খেতে না খেতে এইদিকে কিন্তু ঈশাদি আবার খাবার অর্ডার করে দিয়েছে। আর খাবার খেতে খেতে শিল্পীদি এদিকে চামচটা শুদ্ধ খাই এনেছে বলতে ও যে কি করছে ও নিজেই জানে না। কিন্তু হালকা বৃষ্টির মধ্যেই আমরা সেইখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ঈশাদিদের বাড়িতে। এখন বাজে রাত 12:13 আর এখন যাচ্ছি আমরা বর্ষাদিকে উইশ করতে। এদিকে উইশ করার জন্য যখনই ওর বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম তখনই কিন্তু অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটুখানা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টি চালু হয়ে গিয়েছে। ঈশাদিদের বাড়ি থেকে বর্ষাদিদের বাড়িও পড়ে গেলে 5 মিনিট হবে। সেইখানে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টারও বেশি দাঁড়িয়েছিলাম। একটু করে আসি, একটু করে বৃষ্টি পড়ছে। রাস্তায় যে 3-4 জায়গায় দাঁড়িয়েছি। চলে এসেছি বর্ষাদিদের বাড়ির সামনে। শুদ্ধ কিন্তু এত রাত্রে আমরা চলে এসেছিলাম বর্ষাদিদের বাড়ি। আর যেইভাবে উঠছি ওদের বাড়ির লোক যে ভয় পেয়ে আমাদের চোর পেয়ে তাড়ায়নি, সেটাই আমাদের কপাল ভালো। এদিকে কিন্তু কেক কাটার প্রস্তুতি চলছে। আর এদিকে শিল্পীদি তো হা করে কেকের দিকে তাকিয়ে আছে যে কখন কেক কাটা হবে আর ও কখন খাবে। কেকের খিদে পাচ্ছে না, তোমার খিদে পাচ্ছে? তারপর কিন্তু বর্ষাদি একে সবাইকে কেক খাইয়ে দিল। আর সৌভিকদাকে কেক খাওয়াতে আসলে বার্থডে গালের আজকে কি অবস্থাখান করছে তোমরা একটু দেখো। তারপরে বর্ষাদিদের বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু স্টেশনে চলে গিয়েছিলাম। যেহেতু বৃষ্টি লেগেছে সবাই, তাই একটু ভাবলাম চা খেয়ে আসি। স্টেশনে চা খেয়ে তারপরে কিন্তু আমরা সবাই ঈশাদিদের বাড়িতে চলে গিয়েছি। ঈশাদিদের বাড়িতে যে খাওয়াটা কমপ্লিট করে সবাই কিন্তু এখন উনো খেলতে বসে গেছে। রাত 3টে বাজে আর সবাই না ঘুমিয়ে এখন খেলছে উনো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।